ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে তুলে নিয়ে গেলেন ট্রাম্প, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ, বাতিলের সিদ্ধান্তে আপিল করবেন তাসনিম জারা। এলপিজি সংকটে ভোক্তাদের ভোগান্তি চরমে, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন। থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি বললেন বৈষম্য বিরোধী নেতা, সাবেক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে হুমকি। চাপের মুখে মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স, ক্রীড়া অঙ্গনকে রাজনীতির বাইরে রাখার আহ্বান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। মাদক পরিবহনের অভিযোগে গত কয়েক মাস ধরে হুমকির পর এবার ভেনেজুয়েলায় ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তুলে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন কর্মকাণ্ডে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। মার্কিন সশস্ত্র আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের উদ্বেগ ও নিন্দা জানিয়েছে রাশিয়া। শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশটির জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইরান। সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধান করার আহ্বান স্পেনের। জার্মানির রক্ষণশীল দল সিডিইউর প্রভাবশালী এমপি রোডেশিপ কিজেভেটরের ভাষ্য, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতি অবশিষ্ট যে সামান্য আস্থা ছিল সেটুকুও ধ্বংস করেছেন। ইতালির সাবেক প্রধানমন্ত্রী জিওসেপ্পে কন্তের ভাষ্য, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের কোনো আইনি ভিত্তি নেই। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বগুড়া ৬ সদর এবং ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৩ জানুয়ারি শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাগণ পৃথকভাবে এই ঘোষণা দেন। এদিন রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা ১৭ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়। সেখানে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ঢাকার ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এদিকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা। এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র এই প্রার্থী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টি থেকে সম্প্রতি পদত্যাগ করেন তাসনিম জারা। হুট করে সরবরাহ ঘাটতিতে বাজারে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দামে যেন আগুন লেগেছে। অথচ পরিস্থিতি সামাল দিতে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কার্যত হাত পা গুটিয়ে বসে আছে, এমন অভিযোগ উঠেছে। এমনকি কমিশনের চেয়ারম্যানও স্বীকার করেছেন, এককভাবে বিইআরসির পক্ষে এই সংকট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে দেয় বিইআরসি, কিন্তু বাস্তবে নির্ধারিত দামের চেয়ে প্রতিটি ১২ কেজির সিলিন্ডার ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে বিক্রি হওয়ায় যেন নিয়মে পরিণত হয়েছে। সর্বশেষ সংকটে এই ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত। আবার কোথাও কোথাও এলপিজি মিলছেই না। এতে চরম বিপাকে পড়েছেন ভোক্তারা। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ আগেও ছিল, তবে তখন পার্থক্য এতটা বেশি ছিল না। এবারের দাম বৃদ্ধি অস্বাভাবিক। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালাই দিয়েছিলাম বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে। ২ জানুয়ারি শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা থেকে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে গিয়ে ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে এই হুমকি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদি হাসান। এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসি মোহাম্মদ আবুল কালামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন মাহদি হাসান। তার সঙ্গে আরও কয়েকজন ছিল। এদিকে এ ঘটনায় মাহদি হাসানের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ২৪ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা। ৩ জানুয়ারি শনিবার এক বিবৃতিতে কেকেআর বিষয়টি নিশ্চিত করেছে। মূলত সম্প্রতি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায় ভারতে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ঘটে হামলা। এর মধ্যে অনেকেই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি তোলেন। তবে কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর রাজনীতির সঙ্গে ক্রিকেটকে না মেলানোর পক্ষে। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের দায় ক্রিকেটকে বহন করতে বাধ্য করা উচিত নয়। মোস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, এসব ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কাজেই দুটি বিষয়কে একত্রিত করা মোটেও ন্যায্য নয়। ক্রীড়া অঙ্গনকে আমাদের রাজনীতিতে আসতে দেওয়া উচিত নয়। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।